নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আজকে চলে এসেছি কাঁচা কলা নিয়ে। তো কাঁচা কলাগুলোকে দেখুন এদিকে মাছ বরাবর কিন্তু ফালা করে কেটে নিয়েছি। তো এরপর কিন্তু আমি দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে সম্বারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন একটুখানি নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম যে কেটে রাখা যে কাঁচা কলাগুলো আছে, কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। এরপর কিন্তু আলু সাধারণত আমরা যেরকম ভেজে নিই সেরকমই কিন্তু এই কাঁচা কলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত হবে। তো একটা কথা সবাই জানেন হয়তো, কাঁচকলা আর আদায় মানে শত্রুতা। তো কোনো কাঁচা কলার তরকারির মধ্যে কিন্তু আদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আদা ছাড়াই কিন্তু অন্য একটা মশলা দিয়ে আমি রান্না করব, তো অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে আমার। তো এখন আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল, যাতে করে এখানে আর তেলটা পুড়ে না যায়। তো বন্ধুরা দেখুন, এক এক করে এখন সমস্ত মশলাগুলো এখানে আমি দিয়ে দিব। তো মশলা হিসেবে অবশ্যই মনে রাখতে হবে, এখানে কিন্তু আদা দেওয়া চলবে না। আদা ছাড়া অন্যান্য কী মশলা এখানে দেওয়া যেতে পারে। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো স্বাদ মতো লবণ দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ, হাফ চামচের একটু কম পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তো যেহেতু বাচ্চারাও খাবে। তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো, তো যেটা আমি সাধারণত তৈরি করে রেখেছি। যারা আগে ভিডিও দেখেছেন তারা জানেনই। তো আমি কিন্তু একটা স্পেশাল একটা মশলা তৈরি করে রেখেছি ধনে গুঁড়ো, তো সেটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি এখানে দেখুন কষানো প্রায় হয়ে এসেছে, জলটাও শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটুকু লবণ দিয়েছি সেই আন্দাজ মতো জলটা দিয়েছি, যাতে করে লবণটা একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন এখানে ঝোলের জলটা ফুটানো অবধি অপেক্ষা করতে হবে। যতক্ষণ না ঝোলের জলটা ভালো করে ফুটে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে একটুখানি জাল করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, অন্য একটা লোহার কড়াইয়ের পাশে কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে ঝোলের জলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে কিন্তু মাছটা আমি আগের থেকে ভাজা শুরু করে দিয়েছি, তাই অনেকটাই মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন ঝোলের জলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো এখানে এক এক করে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ঝোলের জলটা পুরোপুরি ফুটে উঠেছে। 2 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এতে করে কিন্তু যে কাঁচা কলাগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন। তো এই অবস্থায় আমি এখন ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে মাছগুলো দেওয়ার পর কিন্তু আবারও 2 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি। এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঝোলের জলের সঙ্গে মিশে যাবে। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।